দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন নিয়ে আরও জানাচ্ছেন আবরার মাহি। দিনাজপুরে হিলিতে জামাত ইসলামীর আলিহাট শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা শাখার সেক্রেটারি ডক্টর মাওলানা এনামুল হক সহ অন্যান্যরা। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব। দিনাজপুরে বোচাগঞ্জে শিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য আইডিয়া মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার 10টি স্কুলের 100 শিক্ষক ও 75 জন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এতে অংশগ্রহণ করেন। দীর্ঘ 1 বছরেও বেতন না পাওয়ায় 15 দিন ধরে কর্মবিরতি পালন করছেন লালমনিরহাটের ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির কর্মচারীরা। আমি হোস্টেল অ্যাটেন্ডেন্ট চাকরি করি। রংপুরের পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক মিফতাহুল ইসলামকে মারধর এবং জোর করে প্রেস ক্লাবে অনধিকার প্রবেশের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের 6টি আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা সাংবাদিকদের সাথে যৌথ মতবিনিময় করেছে। বরিশাল প্রেস ক্লাব হলরুমে জেলা শাখার সভাপতি জুবায়ের গালিবের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর রাঙাবালিতে 10 দিনের গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদে নোয়াখালী বিভাগ ঘোষণার অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি দিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় চাঁদা না দেয়া যুবদল নেতা মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। নরসিংদী সদরের প্রেস ক্লাব মিলনায়তনে পিএফজির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগার অপসারণের দাবিতে কলেজ রোডে চোখ বেঁধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শতাধিক শিক্ষার্থী। শরীয়তপুরের ভেদরগঞ্জে জোরপূর্বক হিন্দু সম্প্রদায়ের অর্ধ কোটি টাকার বাড়িঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গঞ্জাম করতেছে জায়গা জায়গা নিয়ে। আবরার মাহি, RTV।